সৌমেন্দু এবং অমিত শাহর সাক্ষাৎ নিয়ে শুরু জোর জল্পনা। বৃহস্পতিবার নয়াদিল্লির নর্থ ব্লকে অমিত শাহের সঙ্গে দেখা করেন সৌমেন্দু। পরে সেখান থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিজের ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। সম্প্রতি দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কিছুদিনের মধ্যেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দুর ছোট ভাই তথা কাঁথির নবনির্বাচিত সাংসদ সৌমেন্দু অধিকারী। একে সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে দাবি করা হলেও পরপর অধিকারী বাড়ির দুই সদস্যের শাহী সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার নয়াদিল্লির নর্থ ব্লকে অমিত শাহের সঙ্গে দেখা করেন সৌমেন্দু। পরে সেখান থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিজের ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। অমিত শাহের পাশে একটি চেয়ারে বসেছিলেন কাঁথির সাংসদ। তিনি লিখেছেন, আমার রাজনৈতিক জীবনের অবিস্মরণীয় মুহূর্ত। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির অফিসে ওর সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্যপ্রাপ্ত হলাম। আমি ওর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি লোকসভা নির্বাচনে আমার লোকসভা কেন্দ্রে প্রচারে আসার জন্য। আমার লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য ওর বহুমূল্য পরামর্শ মেনে চলার চেষ্টা করব। সূত্রের খবর, কয়েকদিন ধরে লোকসভায় বাজেট অধিবেশন চলছে। সেই অধিবেশনের ফাঁকে 1 আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়েক মিনিটের কথোপকথন হয় সৌমেন্দুর। পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি কাঁথি লোকসভা কেন্দ্র সহ রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও সৌমেন্দুর কাছে খোঁজখবর নেন অমিত শাহ। শান্তিকুঞ্জের অভিভাবক তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীর স্বাস্থ্য সম্পর্ক খোঁজ নেন অমিত শাহ। প্রসঙ্গত 2020 সালে 19শে ডিসেম্বর তৃণমূল ছেড়ে অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নিজের দাদা বলে অমিত শাহকে সম্বোধন করেছেন শুভেন্দু অধিকারী। তারপর তিনি যে কোনো প্রয়োজনে বহুবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শাহের সঙ্গে শুভেন্দু সুসম্পর্কের কথা হামেশাই শোনা যায় বঙ্গ বিজেপি নেতাদের মুখে। শিশিরের ছেড়ে যাওয়া কাঁথি লোকসভা আসনে সৌমেন্দুকে দলের প্রার্থী করার পেছনে অমিত শাহের অবদান রয়েছে বলেও অনেকে মনে করে। সৌমেন্দুর সমর্থনে মুখবেড়িয়াতে সভাও করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রের বাজেট অধিবেশন চলাকালীন সৌমেন্দুর আচমকা অমিত শাহের সঙ্গে দেখা করার প্রসঙ্গে কেউ কেউ বলছেন বঙ্গ বিজেপিতে অধিকারী পরিবারের ক্ষমতা বৃদ্ধি পেতে চলেছে। আবার কারোর ধারণা, এবার লোকসভা ভোটে এ রাজ্যের আশানুরূপ ফল করেনি বিজেপি। তবে পূর্ব মেদিনীপুরের 2টি আসনে জয়ী হয়েছে পদ্মশিবির। সেক্ষেত্রে পরবর্তীকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হলে শিখে ছিটতে পারে সৌমেন্দু অধিকারী। তবে কাঁথি লোকসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী তথা তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেছেন, 2021 সাল থেকে পূর্ব মেদিনীপুরে 7 জায়গাতে বিজেপির বিধায়ক রয়েছে। কোথায় কি উন্নয়ন করেছেন? রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ কোথায়? মনে হচ্ছে উনি সৌজন্যের সাক্ষাৎ নয়, দাদার মতোই বাংলাকে বঞ্চিত করার ষড়যন্ত্র করতে গিয়েছিলেন। যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, নিতান্ত সৌজন্যমূলক সাক্ষাৎ, মিনিট কয়েক ছিলাম, অহেতুক এটা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।